আমি আমার বোনের সাথে কখন কথা বলবো, কতটা কথা বলবো, সেটাও কি তুমি ডিসাইড করে দেবে? হ্যাঁ দিদি, আমি বুঝতে পারছি আমি সবার সামনে বলেছিলাম বলে হয়তো তোমার বেশি খারাপ লেগেছে, কিন্তু আমি যাদের সামনে বলেছিলাম তারা তো সবাই আমাদের পরিবারের লোক, আমাদের আপনজন। মেম সাহেব, আমি নিজে হাতে তোমার জন্য খাবার বানিয়েছি, আপনি এসব নিজে খেয়ে দেখো কেমন হয়েছে। আপনি বোধহয় উকিলবাবুর সহকারী, তাই তো? না। কিন্তু তোমার খাবার তো বিন্দি তোমার ঘরে দিয়ে এসেছিল, তারপর তুমি বিন্দির খাবারটা কেন খেয়ে নিলে? অন্য কিছু খেয়ে নেবো মানে? বলছি তো বানিয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বানাচ্ছি। একটু কে জল দিন না। একা একাই ভাঙা একখানা টুলের ওপর উঠে পড়লো, পড়ে গেলে কি হতো? তোমার তো চোট লাগতো আর টিয়াও ওরা ইনজিওর হতে পারতো। এটা লঙ্কা, রাখো এটা। ও এ নাও। কি করে বলবো তোমায় আসলে সব ছেড়ে গেলে মাম। কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে? কি করে বলবো তোমায় কেন এমন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে? তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে? পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে? যদি বলি
চোরা গলি মনের যায় কোথায়, আসবে কি রাখবে কি তোমায় ওঠা পড়া, তুমি আমার জ্বালিয়ে নেবা কোন সুতারা, কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পাড়ি বেড়ায় তোমার থেকে। আপনি আর কাউরে ছবেন না, আর কাউরে ছবেন না আপনি। আমি যে সহ্য করতে পারি না শহরের বাবু, বড্ড কষ্ট হয় আমার, বড্ড। আমি জানি, আমি জানি এসবের কিছুই সত্যি নয়। আপনার কোনো টানও নেই, তবু কেন এত কষ্ট হচ্ছে? তুমি এসছো আমায় দেখতে। আমি না ভেবেছিলাম জানো যে তুমি আমার উপর বেশি দিন রাগ করে থাকতে পারবে না। আমি জানতাম, আমি জানতাম যে আর কেউ আমাকে বিশ্বাস করুক না করুক তুমি আমায় বিশ্বাস করবে। তোমার রাগ কমেছে বলো? তুমি সব ভুলে গেছো বলো? তুমি বিশ্বাস করো, আমি কাজগুলো করিনি, আমাকে না মিথ্যে করে ভাসানো হয়েছে, সবাই মিলে আমাকে ভাসিয়েছে। আমার প্রথম প্রশ্ন, আপনার নাম কি? অহনা চৌধুরী। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার স্বামীর নাম কি? রিক চৌধুরী। তোমার হাতে কি ওটা? খাবার এনেছো আমার জন্য? বিরিয়ানি? আমি ভালোবাসি বলে? আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো, দাও না, আমি খাবো তো, নিচ্ছি ওটা প্লিজ। দাও, আমি খাচ্ছি। কি এগুলো? বালা? এটা তো আমি তোমায় দিয়েছিলাম পড়বে বলে। এটা তো ওই কি বলে লোহা বাঁধন, এগুলো তুমি কেন আমাকে ফেরত দিচ্ছ? আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমাকে আমার একটা দায়িত্ব নিতে হবে, তুমি নেবে? আমি কি দায়িত্ব নেব? তুমি আমাকে এই পরিবার থেকে কখনো কোনো দিনও আলাদা করবে না। যে লোহা বাঁধানো সম্পর্কটা মজবুত করে তোলে, সেই লোহা বাঁধানোতেই বোধহয় আজ তুমি ব্যথা পেলে রিক। এগুলো ফেরত দিতে এসেছিলাম, তোমার ছোঁয়া তো গা গুলিয়ে ওঠে এগুলো আমার হাতে থাকলে। তুমি কি বলছো? তার মানে তুমি একটা কথা তোমায় বলে রাখছি, এগুলো আজ ফেরত দিয়ে গেলাম, এখানেই সব চেনা পরিচয় ইতি। তুমি আমার কথাটা শোনো, আমি ভুলেও তুমি আর তোমার বোন
আমাদের কোনো ক্ষতি করতে এসো না। আর কে কি করবে আমি জানি না, আমি কিন্তু শেষ করে দেব তোমাকেও আর তোমার বোনকেও। কথাটা মনে রেখো। শোনা, বোন মানে কি আমি বুঝতে পারছি না। মানে টিয়া টিয়া এর মধ্যে টিয়া শোনা, আমি টিয়ার সাথে যোগাযোগ করতে পারছি না, ইদানিং খুঁজে পাচ্ছি না ওকে। ও কি বাবা, টিয়ার নাম বলছে কেন বারবার? টিয়া করতে কি এলো এর মধ্যে? না টিয়া কি, না রহস্যের গন্ধ পাচ্ছি ব্যাপারটায়। ব্যাপারটাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। অন্যকে কষ্ট দিয়ে সত্যি ভালো থাকা যায় না। আমি বিন্দিকে কত কষ্ট দিয়েছি এই রিকের জন্য। আর রিক আজ আমার একবারও জিজ্ঞেস করলো না আমি কেমন আছি। এতটা খারাপ একজন মানুষ হতে পারে? নিজের স্বার্থ ছাড়াও আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। পিয়ালিকেও ভালোবেসে বিয়ে করেনি, করেছিল নিজের স্বার্থ সিদ্ধির জন্য। ঘেন্না হচ্ছে নিজের ওপর, আমার খুব ঘেন্না হচ্ছে। এই মানুষটা আমায়, দেখো তোমার সম্মানের থেকে তো আমার আর কিছু বড় নেই, তাই আমি ভাবছিলাম যে কি ভাবছো তুমি? দেখো কাল আমাদের বউ ভাত মানে আমার বাড়িতে হওয়ার কথা, কিন্তু সেটা কোনো উপায় নেই। আমি যদি এরকম একটা কাণ্ড ঘটাই যে আমি অনেক টাকা খরচ করে অনেক বাজার করে নিয়ে আসি, তাহলে তো সবার মুখ বন্ধ হয়ে যাবে। ঠিক প্ল্যান এটা? রিক, হ্যাঁ রিক, আমি জানতাম তুমি সবার থেকে আলাদা। রিক, সবার থেকে আলাদা। না না, আমার যা ক্ষতি হবার হয়ে গেছে, আর বাড়ির কারোর কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার মন বলছে এই ভাই বোনের উদ্দেশ্য একই, কিন্তু কি করে বোঝাবো দাদার বিন্দিকে? কি করে? বিন্দি প্লিজ দরজাটা খোলো। বিন্দি, বিন্দি দরজাটা খোলো প্লিজ। না খেয়ে চলে এলে কেন? অনেক অনেক বেলা হয়ে গেছে, খিদে নেই। জোর করবেন না আমায়। বিন্দি আমায় একটা কথা দেবে? আমার সাথে প্লিজ বাইরে খেতে যাবে? আমি এখন ঘর ছাড়বো। এতদিন ছিলেন না, চারিদিকে ধুলো পড়েছে। আপনি বাবার ঘরে যান গে। কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও খুঁজে। কষ্ট হয়েছে? খুব কষ্ট হয়েছে আমার। আপনি বোঝেননি? তবে কেন মুখ ফুটে জিজ্ঞেস করছেন? কষ্ট? কিসের কষ্ট? কি আমি এই যে তখন আরে, এটা লঙ্কা রাখো এটা। ও,
না শহরের বাবু, আমার আমার কষ্ট, দুঃখ, রাগ, অভিমান কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বিন্দি প্লিজ বাদ দাও না এবারে সব। এত কষ্ট, এত দুঃখ আমার আর ভালো লাগছে না বিন্দি। বিন্দি, কেন আমরা বাইরের কিছু জিনিস নিয়ে বারবার নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছি বলো তো? কেন কেন আমরা এত রাগ, এত দুঃখ, এত অভিমান করে আমাদের জীবনের দিনগুলো একটা একটা করে নষ্ট করছি বিন্দি? কেন করছি? কি করব আমি যতবার এগোচ্ছি ততবার যে মাঝে বাধা এসে পড়ছে। এ কেমন বিপদ এলো, আমি যে সহ্য করতে পারছি না। বিন্দি, তাকাও না আমার থেকে। বিন্দি, বিন্দি তোমার হাতটা দাও। চোখের পাতা এটা হাতের উপর রেখে যা চাইবে সেই ইচ্ছে পূরণ হয় বিন্দি। বলো তুমি কি চাও? তুমি কি চাও বলো? বলো। কি চাইবো আমি? আমার কিছু চাওয়ার নেই। আপনি চান? চান? চাইবো? আজ শুধু তুমি আর আমি, ক্যান্ডেল লাইট ডিনার, শুধু আমরা দুজনে, আর কেউ না। আমি এটাই চাই। এটা লঙ্কা, রাখো এটা। ও তুমি আর আমি, ক্যান্ডেল লাইট ডিনার। না, আমি যাবো না। বিন্দি, আমি যাবো না। বিন্দি আমার কথাটা শোনো বিন্দি। যাবো না আমি কোথাও যাবো না। বিন্দি দাঁড়াও, আমার কথাটা শোনো বিন্দি। এত রাগ তোমার আমার উপর বিন্দি, এত রাগ?